চিন্তা করে দেখছেন পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ যার জন্মের 1400 বছরেরও বেশি সময় পরেও প্রতিদিন কোটি কোটি মানুষ তার নাম শুনে দরুদ পড়ে। কে ছিলেন সেই মহান ব্যক্তি? তার জন্মের রাতে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল? আর কেন তার জন্মের খুশিতে একজন চরম শত্রুও সামান্য হলেও উপকৃত হয়েছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নবীজিকে কেন অনুসরণ করব এবং কোন বংশে তানাকে পাঠানো হয়, আরব দেশেই কেন তানাকে পাঠানো হয়েছিল, এইগুলো আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও আগমনের মহত্ব সম্পর্কে এবং সেই সময় যেসব অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তা আমরা জানার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা, জুলুম অত্যাচার দূরীকরণ এবং মানব জাতিকে সত্য ও ইনসাফের পথে পরিচালিত করার জন্য প্রেরণ করেছিলেন, তাই তার আগমনও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলার অসীম হিকমতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেন যখন রাত ও দিনের মাঝামাঝি সময় শুভ সাদিকের সময় উদিত হচ্ছিল। এটি ছিল এমন এক মুহূর্ত যখন অন্ধকারে দূর হয়ে আলোর সূচনা হয়। যেমন পৃথিবী অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর হয়, তেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে শিরক, কুফর, জুলুম, অজ্ঞতার অন্ধকার দূর হয়ে মানব জাতির সামনে হেদায়েতের আলো উদ্ভাসিত হয়। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার পৃথিবীতে আগমন করেন ও হস্তি বাহিনী অর্থাৎ আমুল ফিল এই ঘটনার 52 দিন পরে তিনি জন্মগ্রহণ করেন। তার শুভ জন্ম আসমান, জমিন, ফারিস্তাকুল এবং সমগ্র সৃষ্টি আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, কারণ তিনি ছিলেন আল্লাহর সর্বশেষ নবী, সমগ্র মানব জাতির জন্য রহমত এবং সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার আগমন ছিল মানব জাতির মুক্তির সূচনা, সত্যর বিজয়ের ঘোষণা এবং আল্লাহর সর্বশেষ হেদায়েত পৃথিবীতে প্রতিষ্ঠার এক মহামহিম অধ্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে কিছু ঐতিহাসিক ঘটনা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম শুধু আরববাসীর জন্য নয়, বরং সমগ্র মানব জাতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সিরাত ও ইতিহাসের বিভিন্ন গ্রন্থে বর্ণিত আছে যে তার জন্মের সময় এমন কিছু বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছিল যা পৃথিবীতে এক নতুন যুগের সূচনার ইঙ্গিত বহন করেছিল। বর্ণিত আছে পারস্য সম্রাট কিসরা রাজপ্রাসাদের 14টি বারান্দা ও মিনার ভেঙে পড়ে। বহু শতাব্দী ধরে প্রজ্বলিত পারস্যর অগ্নি পূজারকদের উপাসনালয়ের আগুন নিভে যায়। সাওয়া হ্রদ যা দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল শুকিয়ে যায়। এসব ঘটনাকে আলেমগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন, যা বাতিল শক্তির পতন এবং সত্যর আগমনের প্রতীক ছিল। এভাবে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে পৃথিবীতে এমন এক মহান ব্যক্তিত্বের আগমন ঘটেছে যিনি শিরকের অন্ধকার দূর করে তাওহীদের আলো ছড়িয়ে দেবেন, জুলুমের পরিবর্তে ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র মানব জাতিকে আল্লাহর সঠিক পথের দিকে আহ্বান করবেন। ইতিহাস সাক্ষ্য দেয় অল্প কয়েক বছরের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আরব উপদ্বীপ অতিক্রম করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায় এবং তার আনিত ইসলামের আলো লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করে দেয়। নবীজির আগমন সম্পর্কে পূর্ববর্তী কিতাবেও বর্ণিত ছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন কোনো আকস্মিক ঘটনা ছিল না। মহান আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের যুগ থেকেই তার সর্বশেষ রসুলের আগমনের সুসংবাদ প্রদান করেছিলেন। তাওরাত,
জাবুর ও ইনজিল সমৃহ পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে তার আগমনের সংবাদ, তার গুণাবলী এবং তার অনুসরণের নির্দেশ উল্লেখ ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, যারা সেই নিরক্ষর রসুল ও নবীর অনুসরণ করে যার উল্লেখ তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত অবস্থায় পায়। সূরা আল আরাফের 157 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, আর স্মরণ করুন যখন মারিয়ামের পুত্র ঈসা বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি আমার পরে এমন এক রসুলের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে আহম্মদ। সূরা আস-সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকরণের বিষয়েও সিরাত গ্রন্থে উল্লেখ রয়েছে যে তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রেখেছিলেন মুহাম্মদ। লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি পূর্বপুরুষদের প্রচলিত নাম না রেখে এই নতুন নাম কেন রাখলেন? তিনি উত্তরে বলেন, আমি চাই আসমানে আল্লাহ এবং জমিনে মানুষ উভয়ই তার প্রশংসা করুক। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে সম্পর্কিত সিরাতের কিছু বর্ণনায় উল্লেখ রয়েছে যে তিনি তার সন্তানের নাম আহমদ রাখার নির্দেশ সুসংবাদ লাভ করেছিলেন। আর কোরআনুল কারিমে হযরত ঈসা আলাইহিস সালাম ও তার আগমনের সুসংবাদ আহমদ নামেই প্রদান করেছেন। অতএব মুহাম্মদ ও আহমদ উভয় নামই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত নাম। মুহাম্মদ অর্থ হচ্ছে যিনি বারবার প্রশংসিত, আর আহমদ অর্থ যিনি সর্বাধিক আল্লাহর প্রশংসাকারী অথবা যিনি সর্বাধিক প্রশংসার যোগ্য। এই দুই নামেই তার মহান মর্যাদা ও বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হবার ফজিলত। উররাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুয়াইবা ছিলেন আবু লাহাবের দাসী। আবু লাহাব তাকে মুক্ত করে দিয়েছিল। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছিলেন। আবু লাহাব মারা যাবার পর তার পরিবারের একজন তাকে স্বপ্নে অত্যন্ত খারাপ অবস্থায় দেখেন এবং জিজ্ঞাসা করেন, তোমার কি অবস্থা? সে বলে, তোমাদের থেকে বিচ্ছিন্ন হবার পর আমি কোনো কল্যাণ পাইনি, তবে এই আঙুল দিয়ে আমাকে সামান্য পানি পান করানো হয়, কারণ আমি সুয়াইবাকে মুক্ত করেছিলাম। সহিহ বুখারী কিতাবুন নিকাহ। এই বর্ণনার ব্যাখ্যায় আলেমগণ উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ সর্বপ্রথম আবু লাহাবকে তার দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রদান করেছিলেন। প্রিয় ভাতিজার জন্মের সংবাদ শুনে আবু লাহাব আনন্দ প্রকাশ করেন এবং খুশির নিদর্শন স্বরূপ ইশারা করে সুয়াইবাকে মুক্ত করে দেন। পরবর্তীতে সেই সুয়াইবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য লাভ করেন। বর্ণনায় এসেছে, মৃত্যুর পর আবু লাহাবকে স্বপ্নে দেখা হলে সে জানায় যে সে কোনো কল্যাণ লাভ করেনি, তবে সুয়াইবাকে মুক্ত করার কারণে তার শাহাদাত আঙুলের ফাঁক দিয়ে সামান্য পানি দেওয়া হয়, যার দ্বারা তার কিছুটা স্বস্তি হয়, কেননা সুয়াইবাকে তিনি শাহাদাত আঙুল দ্বারা ইশারা করে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে বহু আলেম একটি শিক্ষণীয় বিষয় উল্লেখ করেছেন। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদে আনন্দ প্রকাশ করার কারণে একজন কাফেরও আল্লাহর ইচ্ছায় কোনো ধরনের স্বস্তি লাভ করে, তবে যে মুমিন ঈমান, ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মে আনন্দ প্রকাশ করবে, আল্লাহ তাআলা তাকে কত মহান প্রতিদান দান করবেন তার প্রকৃত পরিমাণ একমাত্র আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে করণীয় ও বর্জনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মকে কেন্দ্র করে কিছু মানুষ এমন কিছু কাজ করে থাকে যা ইসলামের শিক্ষা ও শরীয়তের বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, বেপর্দাভাবে জুলুস বের করা, ডিজে বা বাদ্যযন্ত্র বাজানো, গান বাজনা করা এবং অন্যান্য শরীয়ত বিরোধী কার্যক্রম। এসব কাজ ইসলামে বৈধ নয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসার পরিচয়ও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অর্থ হলো তার সুন্নাহ অনুসরণ করা এবং শরীয়তের সীমা রেখে মেনে চলা,
তাই কোনো ইবাদাত বা ভালো কাজের সঙ্গে হারাম বা গুনাহের কাজ যুক্ত করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। অন্যদিকে যদি এই দিনকে উপলক্ষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী, সিরাত, তার চরিত্র, শিক্ষা, সুন্নাহ ও মিলাদ সম্পর্কে আলোচনা করা হয়, মানুষকে তার আদর্শের দিকে আহ্বান করা হয় এবং আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, তাহলে এ বিষয়ে বহু আহলে সুন্নাতুল আলিম ইতিবাচক মত প্রকাশ করেছেন। তাদের মধ্যে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, হাফিজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই সহ আরও বহু আলেম উল্লেখযোগ্য। তাদের মতে যদি এসব আলোচনা শরীয়ত সম্মত পদ্ধতিতে হয় এবং এর সঙ্গে কোনো হারাম বা বিদআতপূর্ণ কাজ যুক্ত না থাকে, তাহলে তা জায়েজ, বরং মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ পরিচিতি করার একটি উত্তম মাধ্যম হতে পারে। আমার নবীজি সোমবারেই জন্মগ্রহণ করেন এর দলিল হাদিসে এসেছে, এটি সোমবার সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমাকে নবুয়াত প্রদান করা হয়েছে, অথবা যেদিন আমার উপর ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিমে কথা উল্লেখ আছে। এ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবার দিনেই জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম, তার জন্মের সময়ে কিছুর ঘটনা, তার নামকরণ, সোমবারের বিশেষত্ব এবং আবু লাহাবের সেই শিক্ষণীয় ঘটনা। কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে শুরু হয়েছিল তার শৈশব, কেন তাকে মরুভূমিতে পাঠানো হয়েছিল এবং হালিমা সাদিয়ার ঘরে কি কি অলৌকিক বরকত নেমে এসেছিল। ইনশাল্লাহ সেই পর্বটি মিস করবেন না। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের কাছে শেয়ার করুন, ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে নতুন নতুন এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।